আজ আমরা দেখব কিভাবে এক আইডি থেকে আর এক আইডিতে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। তো শুরুতে আমরা crossmarket.ai-তে যাব। এখানে গিয়ে আমি যে আইডিতে লগ ইন করবো, আইডি নাম্বারটা লিখলাম, পাসওয়ার্ডটা দিলাম, কোডটা বসাবো এবং আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইন হয়ে গেলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড, এরকম একটা মেনু বার আসবে। তো ড্যাশবোর্ডে গিয়ে আমরা এই যে বাম পাশে যে আমাদের স্কোয়ার যে এই বাটনটা, আমাদের এটা হচ্ছে মেনু বাটন, এই মেনু বাটনে ক্লিক করব। মেনু বাটনে ক্লিক করার পর অনেকগুলো অপশনের ভিতরে আমাদের একটা অপশন আসবে যেটা হচ্ছে ট্রান্সফার অপশন, এই যে নিচে ট্রান্সফার। তো আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে নিচে ট্রান্সফার অপশনের ওপেনগুলো হবে, অপশনগুলো। তো আমরা কী করবো, ট্রান্সফার টু টপ আপ ওয়ালেট এই বাটনটা অন করব। ট্রান্সফার টু টপ আপ ওয়ালেটে ক্লিক করব। তো ট্রান্সফার টু টপ আপ ওয়ালেট ক্লিক করার পরে আমাদের পরবর্তী মেনু বারটা চলে আসবে। এখানে আমাদের ইনকাম ওয়ালেটে ব্যালেন্স, এঞ্জেল ওয়ালেটে ব্যালেন্স, টপ আপ ওয়ালেটে ব্যালেন্স, যার যে আইডিতে ব্যালেন্স আছে সেগুলো শো করবে। তো নিচের দিকে গেলে ট্রান্সফার টু ফান্ড, দেখেন ট্রান্সফার ফান্ড টু টপ আপ ওয়ালেট, অর্থাৎ আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। এখন আমরা যদি ইনকাম ওয়ালেট থেকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে ইনকাম ওয়ালেট সিলেক্ট করব। আমরা যদি টপ আপ ওয়ালেট থেকে কাউকে পাঠাতে চাই তাহলে টপ আপ ওয়ালেট সিলেক্ট করব। তো আমরা যে আইডি থেকে পাঠাতে চাই সেই ওয়ালেটটা সিলেক্ট করবো। সো আমি ইনকাম ওয়ালেট সিলেক্ট করলাম, আমার ইনকাম ওয়ালেটে ব্যালেন্স আছে 970। তো আমি 70 পাঠাবো। এখন 70 কাকে পাঠাবো? কারণ আমি আমার এই আইডিটায় পাঠাবো, X178224। যখনই আমরা এটা লিখবো এই যে ডান পাশে দেখেন নাম চলে আসছে, অথবা অনেক সময় নিচে চলে আসবে। আপনি খেয়াল করবেন নামটা আসছে কিনা, তাহলে কনফার্ম আপনি যাকে পাঠালেন তার নামটা শো করলে। এবার আমরা কি করব, 70, এখানে $10 হলেই আপনি যে কাউকে পাঠাতে পারবেন। তো আমরা কি করব, 70 পাঠাবো। তো আমরা 70 লিখলাম। ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, আমি আমার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিলাম, যে আইডিতে লগ ইন করেছি ওই আইডি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। সো এরপরে নিচে এই যে চেক মি আউট অপশন আছে, চেক মি আউট অপশনে আমরা ক্লিক করব। দেন হচ্ছে সেন্ড ওটিপি, এই যে এখানে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেইলে একটা কোড চলে যাবে। তো আমরা ইমেইলে চলে গেলাম। ইমেইলে একটা দেখেন 10টা 40, এখানে আমার মোবাইলে 10টা 40 বাজে এবং এখানে 10টা 40 একটা কোড চলে আসছে। তাহলে কোডটা হচ্ছে 66921। তো আমরা এখানে বসাবো 66921, কোডটা বসালাম। বসায় নিচে আবার দেখেন চেক মি আউট আবার অপশন আছে, এখানে টিকচিহ্নটা চলে গেছে, আমরা আবার টিকচিহ্ন দিব এবং নিচে সাবমিট অপশনে আমরা ক্লিক করব। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম। সাথে সাথে এখানে কি আমার এই যে 970 ছিল সেখানে দেখেন 900 কি চলে গেছে, 70 900 আছে, 70 চলে গেছে। তার মানে হচ্ছে এখান থেকে ব্যালেন্সটা চলে গেছে। আমার এই যে টপ আপ ওয়ালেট সেখানে এসে কিন্তু ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে। মানে আমি যেহেতু এই আইডিতে পাঠাইছি, আমার নিজের আইডিতে পাঠাইছি, আপনি অন্য কারো আইডিতে পাঠালে সেখানে এসে যুক্ত হয়ে যেত। এখন আপনি যদি টপ আপ ওয়ালেট থেকে কাউকে পাঠাতে চান তাহলে এখানে টপ আপ ওয়ালেট সিলেক্ট করবেন, যার আইডিতে পাঠাবেন তার আইডিতে চলে যাবে। নিজের আইডিতে আবার টপ আপ থেকে টপ আপে পাঠানো যায় না, ইনকাম থেকে টপ আপ পাঠানো যায় নিজের আইডিতে, বাট টপ আপ টু টপ আপ এখানেই তো থাকে, এখানে পাঠানো যায় না। এখন আমি যেটা পাঠাইছি এর হিস্টোরিটা কোথায় পাবো? আমরা আবার এই মেনু বারে ক্লিক করব, স্কোয়ার বাটন এখানে। তো আমরা মেনু বারে ক্লিক করার পরে এখানে আবার এই যে নিচে ট্রান্সফার অপশনটা প্লাস চিহ্ন ক্লিক করব, সেখানে ট্রান্সফার রিপোর্ট, এই ট্রান্সফার রিপোর্টে আমরা ক্লিক করব। ট্রান্সফার রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আমরা যে ব্যালেন্সটা পাঠিয়েছি এই যে দেখেন $70, সেটা কিন্তু ইনফরমেশন এখানে চলে আসছে। সো আজকের দিনে এই যে কোন তারিখে পাঠিয়েছি টোটাল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এভাবে এখন যাকে পাঠালাম এটার একটা স্ক্রিনশট তুলে তাকে পাঠিয়ে দিলাম, তাহলে প্রমাণ হয়ে গেল যে আমি তাকে পাঠিয়েছি এবং কোন আইডিতে পাঠিয়েছি। তো ধন্যবাদ।